করতে রান্না আসে কান্না। ডোন্ট ওয়ারি, দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না, দেশি বিদেশি নামামাসি করতে রান্না, দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত ডিডি ত্রিপুরার জনপ্রিয় শো আজকের রান্নায়। আমি আবারও চলে এসেছি আজকের রান্নার আরও একটি পর্ব নিয়ে, এবং আজকে আমাদের রান্নাঘরে রয়েছেন মৌমিতা পোদ্দার। মৌমিতা দি, অনেক অনেক স্বাগত তোমাকে আজকের রান্নাতে। কেমন লাগছে বলো আগে তোমার? খুব ভালো লাগছে। আমি প্রথমেই ডিডি ত্রিপুরাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। আজকে তুমি কি রান্না করছো প্রথমে আমাদের বলো। আজকে আমি করছি মিলেট পোলাও, একটু অন্য টাইপের করে করছি, দেখবে। আমরা সবাই জানি মিলেট খুব হেলদি, আজকাল আমরা প্রত্যেকেই খুব হেলথ কনসিয়াস হয়ে গেছি। এমন নয় যে মিলেটটা আগে ছিল না, আগেকার দিনে আমাদের মা ঠাকুমারা রান্না করতেন, ঠাকুমা দিদিমাদের আমরা দেখতাম কাউন চাল এসব রান্না করতে, কিন্তু মডার্নাইজেশনের সাথে সাথে আমরা আমাদের সংস্কৃতি অনেকটাই ভুলতে বসেছিলাম, কিন্তু এখন আবার আমরা সেই পথে ফিরে এসেছি। তো আজকে আমরা দেখব প্রথম তোমার বললে মিলেট পোলাও, নেক্সট কি আছে? চিকেন কিমা রসালা। তাহলে আজকে আমরা দেখতে চলেছি দারুণ একটা মিক্স এন্ড ম্যাচ। প্রথমে মিলেট পোলাও, এরপরে স্পাইসি আমরা চিকেনের আইটেমও পাচ্ছি। তো প্রথমেই চলুন বন্ধুরা দেখে নিচ্ছি মিলেট পোলাও রান্না করতে কি কি উপকরণ লাগছে। মিলেট পোলাও বানাতে লাগছে কাউন চাল, আলু, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা চেরা, চিনেবাদাম, কাজু বাদাম, লেবু, সর্ষে, শুকনো লঙ্কা, চানা ডাল, নুন, হলুদ, সাদা তেল আর ঘি। তাহলে আমরা দেখে নিলাম মিলেট পোলাও বানাতে কি কি উপকরণ লাগছে। চলো রান্না শুরু করা যাক। চলো, একদম। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিচ্ছি। কড়াইটা আমাদের অন ছিল, গরম হয়ে গেছে, এখন আমরা এতে সাদা তেল দিলাম। আচ্ছা, ঘিটা কি গার্নিশিং এর জন্য দেখতে পাচ্ছি? লাস্টে নামানোর আগে আমি ঘি দেব। আচ্ছা, এটাতে আমি দিচ্ছি প্রথমে সর্ষে ফোড়ন। আচ্ছা, শুকনো লঙ্কা, সর্ষে, শুকনো লঙ্কা দিচ্ছি দুটো। এটা একটু কালো হবে না, একটু জাস্ট হালকা হবে, হালকা ব্রাউন হলে তারপর নামিয়ে নেব। আচ্ছা, নেক্সট ইউগুলো দেব। তারপর আমি ভেজানো চানা ডাল দিচ্ছি, যেটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। আচ্ছা, এতে আমার মনে হয় কারি পাতাও অ্যাড করা যাবে, কিন্তু অনেকে কারি পাতা পছন্দ করে, অনেকে স্ট্রং থাকে, এই জন্য এটা করি। কারি পাতা অ্যাড করলে অনেকটা সাউথ ইন্ডিয়ান টাইপ ব্যাপারটা হয়, আমার ওই ফ্লেভারটা আবার খুব পছন্দের। আচ্ছা, তারপরে এটাতে আমি পেঁয়াজ অ্যাড করছি। আচ্ছা, যদি কেউ ভেজ খেতে চায়, কারণ তোমার বাকি জিনিসগুলো তো ভেজ, তাহলে অনিয়নটা তো মানে পেঁয়াজটা তো স্কিপ করতে পারো। ভীষণ ভালো একটা অ্যারোমা আসতে শুরু করেছে অলরেডি। আচ্ছা, এমনিতে তুমি কি করো, কি করতে ভালোবাসো? আমি এমনিতে হাউসওয়াইফ, কিন্তু আমি আমার মনে হয় হাউসওয়াইফ, কিন্তু আমি আমার বাড়ির মন্ত্রী আর কি, হোম মিনিস্টার একদম। আর হাউসওয়াইফ বললে অনেকে ভাবে অনেক সোসাইটাল তকমা, যেটা হাউসওয়াইফ এদের আর সেরকম কি কাজ, হাউসওয়াইফই বেশি করে। দেখো, তোমরা বাইরের ইয়েতে কাজ করে এসে ঘরেই কিন্তু তোমরা আসছো। হ্যাঁ, একদম একদম। না, হাউসওয়াইফ যারা, আমার মনে হয় তাদের কাজটা ওই 24/7, তখন সব রেডি পাও একদম বাড়িতে এসেই। আমাদের ওয়ার্কিং উমেনদের যেমন ব্যালেন্স করে চলতে হয়, কিন্তু তোমরাও ঘরের দিকটা বাইরের দিকটা অনেকটাই মেনটেন করো,
সেটা অনেকটা শক্ত কাজ আমার মনে হয়। এরপর আমি এটাতে দিচ্ছি কাজু বাদাম, চিনে বাদাম। আচ্ছা, এটা একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। আচ্ছা, এগুলো কি রোস্ট করা ছিল আগে? না, আচ্ছা, এটা হালকা এটার সাথেই হবে, রোস্ট হবে, হালকা হালকা ফ্রাই হবে একটু। এখানে দেখছি তুমি আলু রেখেছো এন্ড গাজর রেখেছো। তো আমি বলতে চাইবো দর্শক বন্ধুরা চাইলে মানে অন্য নিজের পছন্দ মতো ভেজিস ইউজ করতে পারবে, ভেজিটেবল ইউজ করতে পারবে। আমি ক্যাপসিকাম, আলু, গাজর এগুলো দিচ্ছি আর। আচ্ছা আচ্ছা, চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস ইউজ করতে পারেন। দেখে তো ভালোই লাগছে, শুরু হচ্ছে সবে। আমার তো এখনই মনে হচ্ছে একটু টেস্ট যদি করতে পারতাম। রান্না করার সময় এটা একটা ব্যাপার থাকে কিন্তু। এটাতে আমি এখন আলু দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলুগুলো কি আগে মানে ভেজে রেখেছো বা সেদ্ধ করে রেখেছো? না, কিছু না, জাস্ট কেটে রেখেছি আলুটা। মানে ওই ঢাকাতেই সেদ্ধ হবে। আচ্ছা, যদি আপনারা দর্শক বন্ধুরা চান তাহলে আমার মনে হয় আলুটা হালকা আপনারা আগে ভেজে রাখলেও রাখতে পারেন, তাহলে সময়টা কম লাগবে। মানে আমাদের মতো যাদের হাতে একটুও সময় থাকে না, তারা হুড়ো করে আমরা রান্না করি, আমাদের ক্ষেত্রে মানে একটু সেদ্ধ করে বা আগে একটু ভেজে রাখলে টাইমটা বেঁচে যাবে। এটাতে একটু নুন দিচ্ছি আমি হালকা, এটাতে হলুদ পড়বে না। আচ্ছা, আমরা সবাই জানি মিলেটের স্বাস্থ্যগুণ অনেক। হ্যাঁ, এখন মানে মিলেটের ফাইবার, প্রোটিন, বিভিন্ন ধরনের ক্যালসিয়াম, মানে বোন হেলথের জন্য ভালো, গ্লুটেন ফ্রি, যেটা এখনকার দিনে আমরা খুব চাইছি। ময়দা খাওয়া বন্ধ করে দিতে বলছেন ডাক্তাররা আমাদের, ময়দা, চিনি ঢাকা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মানে ততক্ষণে হতে হতে আমরা গল্পটা সেরে নিই আমাদের। তো মিলেট খাওয়াটা এখনকার দিনে খুব ইম্পর্ট্যান্ট। আর তাছাড়া আমরা দেখছি যে 2023 থেকে আমাদের গভর্নমেন্টও এটাকে প্রমোট করছে। আগে থেকে তো ছিলই, এখন আমরা নতুন করে এতে জোর দিচ্ছি বলা যেতে পারে। আচ্ছা, আর তুমি বলো, এবার তোমার সাথে গল্প করি, মিলেটটা কি তুমি রেগুলার বেসিসে খাও? রেগুলার বেসিসেও করি, মিলেটের অনেকগুলো আইটেম করি আমার হাজব্যান্ডের জন্য, তারপর আমার মেয়ের জন্য। মেয়ে এখানে থাকে না, বাইরে থাকে, কলকাতা থাকে, তো আমি হাজব্যান্ডের জন্য করি। ও একটু জিম টিম পছন্দ করে, একটু ডায়েট ফুড পছন্দ করে, ওটার জন্য হেলথ কনসিয়াস, ওটার জন্য আমি করি, মিলেট করি, ডালিয়ার কিছু করি, এরকম আইটেম আমার ঘরে। আচ্ছা, সেম রেসিপিতে তো আমার মনে হচ্ছে আমরা ডালিয়াও ইউজ করতে পারবো। আচ্ছা, মিলেটটা কি প্রথমে তুমি ভেজে রেখেছো বা কিছু করেছো? শুকনো খোলায় ভেজে, তেল ছাড়া, তারপরে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম একটা ইয়েতে, ভাজরিতে করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেম ভাবে আপনারা চাইলে আমার মনে হয় ডালিয়াও করতে পারেন, কিনোয়াও করা যেতে পারে। এটাতে আমি এখন একটু গাজর দিচ্ছি, গাজর, এরপরে ক্যাপসিকাম, ক্যাপসিকাম দিলাম, গাজর দিলাম, হ্যাঁ, আদা কুচি, লঙ্কা কুচি। এখানে কালারফুল হয়ে উঠেছে রান্নাটা প্রচন্ড ভাবে। তুমি কি করতে ভালোবাসো, যেটা জিজ্ঞেস করছিলাম তোমায়? আমি রান্না করতে ভালোবাসি, রান্নাটা আমার শখ, আচ্ছা, আমার হবির মধ্যেও পড়ে। আমি ভ্যারাইটিস রান্না বই করি, কোথা থেকে দেখে তারপরে নিজের মতো করে আবার সাজিয়ে নিই, করে তারপরে এটা ওটাই করি। তো আর মুভি দেখতে ভালোবাসি। বাহ, মুভিতে গিয়ে সবচেয়ে পছন্দ হচ্ছে কফি আর একটা চিকেন পেটিস। বাহ, এটা আমার একদম ভালো লাগে, খুব ভালো লাগে। আমিও কিন্তু মুভি দেখতে খুব ভালোবাসি। মানে মুভি হলে আমার আর কিছু লাগে না, মুভি বলো, ওয়েব সিরিজ বলো, মানে আমি রাতে না ঘুমিয়ে দেখি। রাতে আমার 11টার পরে যদি আমি একটু ওয়েব সিরিজ দেখি, আমার ব্ল্যাক কফি একটা মাস্ট, ওটা আমার খুব প্রিয় সময়। ব্ল্যাক কফির সাথে আমি ওয়েব সিরিজ দেখতে খুব পছন্দ করি। আচ্ছা, আর কি লাগে? মুভি দেখতে ভালোবাসো। পছন্দের সিনেমা কি রকম, মানে থ্রিলার, রোম্যান্স, কোনটা দেখতে ভালোবাসো? আরে বাহ, আমার মতো, পুরো আমার মতো। থ্রিলার, হরর, এগুলোতে না একটা সাসপেন্স থাকে। হ্যাঁ, সবাই ভাবে মানে এগুলো দেখলে মাইন্ডে নেগেটিভ হয়ে যায়। আমার মনে হয় একদম না, একটা রিফ্রেশিং ব্যাপার থাকে। হ্যাঁ,
তার মানে বুঝতে পারছি দিদি একটু কম রোমান্টিক। এটা ঠিক, রোমান্টিক না। তাহলে তো দাদা ভীষণ রোমান্টিক মনে হচ্ছে। হ্যাঁ এটা বাহ, উল্টো হয় তো। হ্যাঁ হ্যাঁ উল্টো হয়, অপোজিট অ্যাট্রাক্ট। একটা ভালো অ্যারোমা আসতে শুরু করেছে। কতক্ষণ আমরা ঢাকা দিয়ে রাখবো? এটা ধরো 10 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখলে তাহলে সবগুলো একটু মজে তারপরে এটা তো মনে হচ্ছে ব্রেকফাস্ট তারপরে স্ন্যাক্স এর টাইমে আমাদের মানে সন্ধ্যাবেলার যেটা জল খাবার, দুপুরেও খেতে পারো তুমি, সন্ধ্যের সময়ও খেতে পারো। অনেকে তো ডিনার অনেক তাড়াতাড়ি করে ফেলে, 8টার ভেতরে করে ফেলে। হ্যাঁ আমি করে ফেলি, অফিস থেকে ফিরে 8টার মধ্যে আমার ডিনার হয়ে যায়। তুমি এটা করে খেয়ে নিতে পারো, রাতে আর তোমার দরকার পড়বে না কোনো কিছু। রাইট, লাঞ্চেও এটাকে ইউজ করা যাবে, সঙ্গে কিছু একটা ভেজিস স্যালাড, ভেজিস, দই এগুলোর সাথে খেলে, দইয়ের সাথে। হ্যাঁ কারণ এটা তো ফাইবার থাকে না, এটা অনেকটা সময় পেটটা ভরা থাকে। হ্যাঁ এবার একটু ঢাকাটা খুলে আমি একটু দেখে নিচ্ছি। হয়ে গেছে মনে হয় অনেকটাই, অনেকটা একটু নরম হয়েছে, কিন্তু মানে এটা লাল করে আমি ভাজবো না। আচ্ছা, হালকা ভাজা মানে জাস্ট নরম হয়ে আসে যেন সবজিগুলো ওইরকম। একদম একদম। এবার আমি এটার মধ্যে এটা নাকি হ্যাঁ মিলেটটা অ্যাড করছি। এখানে কতটা ইউজ করেছো তুমি মিলেট? আমি এক কাপ মতো, এক বাটির মতো বাটিতে আমি ইউজ করেছি। এরকম টাইপ, এরকম এটার থেকে ছোট, এটা তো এখন ফুলে আছে, এটার মতো ইউজ করেছি। এটাকে আমি আবার একটু নাড়িয়ে দিচ্ছি, মিক্স করে নেবে। হ্যাঁ সেদ্ধ হবার জন্য কি এটাতে জল ইউজ করতে হবে? হ্যাঁ হ্যাঁ জল দেব। আচ্ছা আমি এবার আরো হ্যাঁ বলো। এটাতে কোনো মশলা টশলা আর কিছু পড়বে না, এটাতে জাস্ট এটা এখন একটু হালকা হাতে একটু নেড়ে তারপর আমি আবার একটু পরে একটু জল দেব। একটু মিশিয়ে সেম জিনিসটা আমার মনে হয় যাদের খুব তাড়া, ব্যাপারটা কিন্তু প্রেসার কুকারেও করা যাবে। হ্যাঁ করা যাবে, কিন্তু প্রেসারে হলে কি হয় একটু অনেক সময় গলে যাওয়ার চান্স থাকে বা একটু লেগে যাওয়ার চান্স থাকে। জলের পরিমাণটা যদি ঠিকমতো না হয় তাহলে লেগে যাওয়ার চান্স থাকে। জলের পরিমাণটা ঠিকমতো দিলে, যাদের খুব তাড়া থাকে, যেমন আমাদের প্রচন্ড তাড়া থাকে সকালবেলাটায়, তখন প্রেসার কুকারে বসিয়ে দিলে ওই 2-3টে সিটি দিয়ে একটু কমিয়ে নামিয়ে নিলে আমার মনে হয় হয়ে যাবে। একদম হয়ে যাবে। ব্যাস, এবার বলো আর কি কি করতে ভালোবাসো? মুভি দেখতে ভালোবাসো? মুভি দেখতে ভালোবাসি, আমি শপিং করতে ভালোবাসি। কলকাতা গেলে স্প্ল্যানেড আর গড়িয়াহাট আমার খুব প্রিয় জায়গা, প্যারাডাইস। আমি তখন আমার নিজেকে খুঁজে পাই। হ্যাঁ সেটা খুব ইম্পর্টেন্ট কিন্তু না আমাদের জন্য। সারা দিন ভর আমরা হয় যারা চাকরি করি, অফিসে কাজ করছি, করে এসে ঘরের ধকল, বা তোমরাও বলো ঘর ম্যানেজ করা, এই যে বললে মেয়ের দেখাশোনা, হাজবেন্ড বা ঘরে যারা আছে প্রত্যেকেরই তোমার দেখাশোনা করতে হয়, সেখানে তোমার রোলটা অনেকটা বড়। কিন্তু সেই সবকিছুর মাঝখানে আমরা নিজেরা যেটা করতে ভালোবাসি তার জন্য সময় বার করাটা খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি সবকিছুর মধ্যে নিজেকে সময় দিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে সময় দিতে হবে। সবাই আছে পাশে, সবাই থাকবে, কিন্তু নিজের অস্তিত্বটা ভোলাটা উচিত না। একদম তুমি ঠিক বলেছো, একদম ঠিক বলেছো, কারণ নিজেকে ভালো না বাসলে অন্য কাউকে ভালোবাসা যায় না। একদম না। আমি আবারও একটু নেড়ে তারপর একটু জল দিচ্ছি। খুব ভালো একটা গন্ধ আসতে শুরু করেছে, হয়ে এসেছে মোটামুটি। আমার মনে হয় জল দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে এবারে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে এক বাটির মতো ইয়ে দিয়েছিলাম, 2 বাটি জল দেব। আচ্ছা 1:2 রেশিও। হ্যাঁ আমি পরিমাণটা যেহেতু ইয়ে করছি হালকা দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি এবার একটু চিনি অ্যাড করব। আচ্ছা স্বাদ মতো নুন চিনি স্বাদ মতো। ঠিক আছে, এটাকে আবারও একটু ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ ব্যাস, এখন হবে 10 মিনিটের মতো লাগবে। 10 মিনিটের মতো মানে জলটা শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার মতো সেদ্ধ হতে হবে এটা মিলেটটা, বাস শুকিয়ে গেলে তারপরে
চটজলদি, এত বেশি টাইমও লাগে না, মোটামুটি 15 মিনিটের মধ্যে 15 মিনিটে হয়ে যায় এটা তাড়াতাড়ি। প্রেসার কুকারে হলে তো আরো তাড়াতাড়ি হবে। হ্যাঁ ঠিক, মানে তাড়াহুড়োর সময়ে যদি কিছু ভালো হেলদি খেতে চান আমার মনে হয় এর থেকে বেস্ট অপশন আর কিছু নেই। আপনারা এর সাথে যেটা আমি আগে বললাম মানে মিলেটের পরিবর্তে ডালিয়া, কিনুয়া, অন্য কিছু যেটাতে আপনারা কমফোর্টেবল ওটাও ইউজ করতে পারেন। হেলদি খাবার খেতে হলে আমার মনে হয় এর থেকে ভালো অপশন আর কিছু নেই তাড়াতাড়ির জন্য যেটা হয়। কারণ মিলেটে আমি মানে আমার যতটুকু এক্সপিরিয়েন্স পেটটা অনেকটা টাইম ভরা থাকে। হ্যাঁ তারপর কি বলে এটাকে মানে গাট হেলথ যেটাকে আমরা বলি এটা প্রপার থাকে, ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো রাখে। আমার মনে হয় কি মানে আমাদের যদি ফুড হ্যাবিট ঠিক থাকে, আমরা যদি ভ্যারাইটি রকম খাওয়ার মানে যেগুলো হেলথ কনসিয়াস এগুলো খাই, তাহলে হয়তো আমাদের এখন যে দেখছি জেনারেশনে যে ট্যাবলেট খাচ্ছে, মেডিসিন করে অনেক কিছু ট্রিটমেন্ট করাচ্ছে, এগুলো না করিয়ে বরঞ্চ খাওয়ার উপরে জোর দিলে অনেকটা ভালো, অনেকটা বেটার। রাইট। আর সত্যি কথা বলতে কি সবসময় মানে আমরা সবসময় বলি, আগেও মা কাকিমারাও বলতো যে মানে পেটে যদি খাওয়ার থাকে সব শান্তি, পেট শান্তিতে সব শান্তি, জগৎ শান্তি। একদম একদম। তো আমার কি হয়েছে জানো, আমি কোনো সময় উপোস করতে পারি না। আমার উপোসের দিনে খুব খিদে পায়, তখন আমি বিরিয়ানির স্বপ্ন দেখি, অনেক কিছু স্বপ্ন দেখি। তো আগে যখন আমি আমার ঠাকুমার সাথে আমি যেতাম শিববাড়িতে, লাইনে দাঁড়াতাম, আমার নজর থাকতো জিলেপির দিকে, মুরলি সাদা সাদা মুরলির দিকে, তারপরে ওইখানে নমস্কার, বেরিয়ে যেতাম, বেরিয়ে গিয়ে চলে আসতাম। হ্যাঁ মানে উপোসের ব্যাপারটা তো পরে, মন পরিষ্কার থাকাটা বেশি ইম্পর্টেন্ট। ভক্তিটা তো মনের ব্যাপার, মন পরিষ্কার থেকে আমরা অনেস্টলি চললাম, হিউম্যানিটিটা বেশি ইম্পর্টেন্ট। একদম ঠাকুরের পুজো করাটা, ঠাকুর সবার মধ্যে আছেন, ঠাকুর সবার মনে আছেন। একদম একদম তুমি ঠিক বলেছো। এবার আমি একটু ঢাকাটা খুলে নিচ্ছি, ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দেখছি, মনে হচ্ছে জলটাও শুকিয়ে গেছে ব্যাপারটা। একটু ঝরঝরে হবে ব্যাপারটা। হ্যাঁ একটু ঝরঝরে হবে। এটার ভেতর আমি এখন একটু ঘি অ্যাড করছি। আচ্ছা, ঘির মানে ব্যাপারটা একটা অন্যরকম, ঘি দেবার পরে না একটা গ্লেসি ব্যাপার এসে পড়েছে, প্লাস একটা স্মেলটাও আরো ভালো হয়ে উঠেছে। এবারে হয়ে গেছে, চলো আমরা প্লেটিং করে ফেলি। না এখন একটু বাকি আছে। আচ্ছা, কি লাস্টে আমি নামানোর আগে একটু লেবুর রস দেব এটাতে। আপনারা বাড়িতে যে লেবু থাকে সে লেবুই দিতে পারেন, আমি এখানে গন্ধরাজ লেবু দিচ্ছি। লেবুর রসটা কিন্তু মাস্ট, আপনারা এটা ইউজ করবেন, স্বাদটা একটু অন্যরকম হবে, একটু টক টক ব্যাপারটাও আসবে। তাই আমি চিনিটাও দিয়েছি, কারণ কি লেবুর সাথে চিনিটা মিক্সড হলে ভালো হয়, নাহলে একটু টক ঝাল মিষ্টি ব্যাপারটা আসবে। কাঁচা লঙ্কা চেরা তো আছেই। এবার বন্ধ করছি, এবারে আমাদের প্লেটিং এর পালা। আমরা চলে যাব এবার আমাদের দ্বিতীয় রান্নায়। কি যেন বলছিলে? চিকেন কিমা মটর রসালা। চিকেন কিমা মটর রসালা নামটা খটোমটো হলেও উপকরণ অনেক কিছু আছে। এই রসালা ব্যাপারটা কি, এটা কিন্তু আমার একটা মানে কিউরিওসিটি যাচ্ছে। তো রসালা ব্যাপারটা কি পরে জানবো, তার আগে দেখে নিচ্ছি এই চিকেন কিমা মটর রসালা বানাতে কি কি উপকরণ লাগছে। চিকেন কিমা মটর রসালা বানাতে লাগছে চিকেন কিমা, মটর, টক দই, কাজু বাদাম বাটা, ফ্রেশ ক্রিম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, কসুরি মেথি, নুন হলুদ, এলাচ, দারচিনি, লং, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হালকা চিনি, সাদা তেল আর ঘি। দেখে নিলাম আমরা কি কি লাগছে। এবার কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিচ্ছি। আচ্ছা, এটা কি সরষের তেলেও হয় নাকি শুধু সাদা তেলই, মানে পার্টিকুলার কোনো কারণে? যারা ইউজ করতে পারে। আচ্ছা,
এটা সাদা তেলের আসলে সঙ্গে সাদা একটু তেলের ঘি। সাথে একটু ঘি দেওয়া যায়, সরষের তেলের সাথে ঘিয়ের ঘি, ব্যাপারটা হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ mismatch সরষের হয় না। তেলের ফ্লেভারটা অনেকটা স্ট্রং। হ্যাঁ। আচ্ছা, এখানে 3 চামচ মতো আমি ঘি দিলাম। হুম হুম হুম। আর তেল তো খুব বেশি নয়, সেরকমই 3 চামচ মতো। এটার ভেতরে আমি এখন ফোড়ন দিচ্ছি, হুম, দারচিনি আচ্ছা, 2-3 টুকরো, 3-4টে এলাচ, লং। লং। এবারে কি যাচ্ছে? এবার যাচ্ছে পেঁয়াজ কুচি। আচ্ছা, আমি 1 বাটির মতো পেঁয়াজ কুচি ইউজ করেছি, আচ্ছা, বাটির সাইজও দেখিয়ে হুম দিচ্ছি। হুম হুম হুম। আর এখানে আমি 500 গ্রামের মতো চিকেন কিমা ইউজ করছি। এই কিমাটা কি তুমি নিজে বাড়িতে বানিয়েছো নাকি বাজার থেকে কিনে আনো? না, বাজার থেকে আমি করিয়ে এনেছি, তারপরেও আমি নিজে কিছু ঘরে একটু ছোট ছোট করে করে দিয়েছি। এবার তোমার সাথে একটু গল্প করব পেঁয়াজটা হতে হতে। বাড়িতে কে কে আছেন? বাড়িতে আছে আমার শ্বশুর, শাশুড়ি, তারপরে হাজবেন্ড, মেয়ে আছে, মেয়ে এখন কলকাতায় থাকে, আমার ননদের বিয়ে হয়ে গেছে। তা আমার লাইফ হচ্ছে শ্বশুর বাড়ি, তারপরে মেয়ে সামলানো, সব কিছু চলে আমার। হ্যাঁ, তো মেয়েকে তো নিশ্চয়ই এখন অনেকটা মিস করো। খুব মিস করি, কিন্তু তারপরেও মনে করি মানে সবসময় তো আমি পাশে থাকবো না। হ্যাঁ, তো একদম। ওকে ওর মতো করে সাজিয়ে নিতে সময় দিয়েছি। এখন এবারে আমি কি একটু যাচ্ছে? রসুন বাটা দিচ্ছি, 2 চামচের মতো রসুন বাটা দিলাম। হুম হুম হুম। আদা আদা বাটা। দেখো, চিকেন মানে আদা রসুন পেঁয়াজ এগুলো থাকবেই। তুমি যত আইটেমই রান্না করো, এগুলো চাইনিজ basic। বাদে হ্যাঁ। সবকিছুতেই তুমি কিন্তু এটা পাবে। হ্যাঁ হ্যাঁ। বেসিক এগুলো লাগবেই। এবার আমি একটু নুন দিচ্ছি আর হলুদ দেব। আচ্ছা, হলুদটা হালকা দেব। আমি এমনি তো রান্নাতে না বেশি হলুদ ইউজ করি না, আচ্ছা। মানে কালারটা আমি হালকাই রাখি। এরপরে বোধহয় এই মশলাগুলো। হ্যাঁ, এই মশলাগুলো দিই। এবার আমি একে একে করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো। জিরে কতটা এখানে? 2 চামচের মতো, 2 চামচ ধনে, 2 চামচ জিরে আর 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। মানে এটা কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, নাকি এমনি লঙ্কার গুঁড়ো আচ্ছা। দিচ্ছি। এবার আমি একটু মশলার ভেতরে একটু জল দিচ্ছি হালকা, মিক্সিং এর জন্য। রসুন কতটা ছিল এখানে? 2 চামচ মতো। 2 বলতে চামচ। কটা নিয়েছো? একটা কি দুটো রসুন? একটা আস্তা রসুনের মতো লাগবে। আচ্ছা আচ্ছা, মানে ছোট রসুনের ওগুলো। হ্যাঁ হ্যাঁ, ছোট রসুন হ্যাঁ। একটা আস্ত নিয়ে নিলেই হবে। এখানে কিমা ছিল বলে 500 গ্রাম ওকে। কিমা। এবার আমি একটু টমেটো কুচি টমেটো দিচ্ছি। কুচি। এখানে কটা টমেটো আছে? এখানে 2টো টমেটো আছে। আচ্ছা, এবার আমি একটু দই দিচ্ছি, টক দই, ফেটানো টক দইটা আমরা হ্যাঁ। ইউজ করব। কাজু বাদাম কাজু বাটা বাটা। এখানে আছে 10-12টার মতো কাজু বাদাম পেস্ট করে নিলাম। এখানে 4 চামচ দিলাম। 4 চামচ দই, 4 চামচ কাজু বাটা। কিমাটা দিয়ে দেব। গ্রেভিটা অনেকটা বাটার মশলা টাইপ ফিল দিচ্ছে। হ্যাঁ, চিকেনের কিন্তু অনেক আইটেম করা যায়। হ্যাঁ হ্যাঁ, একদম। মানে চিকেনের সাথে সবচাইতে বেশি এক্সপেরিমেন্ট করা যায়। হ্যাঁ, একদম। এইটা মানে আমিও জেনারেলি করি। নন ভেজে হলে চিকেন, আর সেম রেসিপিগুলো পনিরের সাথে পনিরের সাথে করা যায়। বাড়িতে সবাই কি খেতে ভালোবাসে, মানে প্রেফারেবল কি সবার? বাড়িতে এমনিতে রান্না মোটামুটি হালকা ফুলকাই হয়, বেশি মশলাদার খাবার আমরা বাড়িতে হয়ও না। তোমার বেশি রেসিপি হয় কাঁচা তেলের উপরে, কাঁচা তেলের পাবদা মাছ, কাঁচা তেল দিয়ে ট্যাংরা মাছ, এটা আমি করি প্রায় সময়। আর আমার শ্বশুর মশাইও শাশুড়ি মা ওগুলো খেতে খুব ভালোবাসে। তারপরে ধরো সিম বাটা, আচ্ছা, তারপরে হচ্ছে মাগুর মাছ দিয়ে, তারপর সিমের বিচি দিয়ে, আলু দিয়ে বাড়িতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমি একটু ঢাকনাটা খুলে মটরটা দিয়ে দিচ্ছি।
না আমি এক বাটি দেব না। আচ্ছা তোমাকে একটা কোশ্চেন করছি যে এই যে মটরশুঁটিটা দিলে এটা কি ফ্রোজেন ছিল নাকি? হ্যাঁ ফ্রোজেন এনেছি আমি, এখন তো মটরশুঁটির সিজন না, তো যখন সিজন থাকে তখন তো ওটা দিয়ে করি। হ্যাঁ ফ্রেশটাই, তো এটাও মোটামুটি ভালোই থাকে ওতে, তো এটা দিয়ে এখন আপাতত কাজ চালাচ্ছি গরমের দিনে। কাজ চালানো হচ্ছে গরমের দিনে। তো নরমালি যখন আমরা ইউজ করব বাজারেরটাই, তখন কি আমরা এটা আগে থেকে একটু সেদ্ধ করে নেব জলে? না কিছু লাগবে না, সেদ্ধ করতে হবে না, জাস্ট এটার সাথে কিমার সাথে সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা তাহলে ফ্লেভারটা মানে জুসটাও অ্যাড হবে, অ্যাড হয়ে যাবে এটার মধ্যে, কিমার ফ্লেভারটাও থেকে যাবে। তো এটার সঙ্গে এটা এবার আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। কতটা সময় ঢেকে রাখবো? 10 মিনিটের মতো চিকেনটা একটু সেদ্ধ হতে যতটুকু লাগে। কিমা তো ছিলই, বেশি সময় লাগবে না, বেশি সময় লাগবে না, তারপরেও একটু ভালো করে চিকেনটা সেদ্ধ করার জন্য এটা ইয়ে করছি। হ্যাঁ মনে হচ্ছে এটা আমাদের হয়ে এসছে, একটু দেখতে পাচ্ছি হালকা হালকা ফুটে উঠেছে ঝোলটা। তুমি একটু এটা ঢাকাটা তুলে দেখতে পারো। ঢাকাটা খুলে একটু দেখছি, মোটামুটি চিকেন টিকেনও সেদ্ধ হয়ে গেছে। আমি এবার একটু গরম মশলা অ্যাড করছি চারিদিকে একটু। আমি এটা কিন্তু ঘরের গরম মশলা। হ্যাঁ আমি এক্ষুনি তোমাকে সেটাই জিজ্ঞেস করতাম যে বাজারে কেনা গরম মশলা না ঘরে? এলাচ, দারচিনি, লং আছে এটার মধ্যে, আর আছে গোলমরিচের গুঁড়ো। আচ্ছা এটাতে এবারে কসুরি মেথি, এবারে একটু কসুরি মেথি দেব। কসুরি মেথিটাও কি রোস্ট করে রেখেছো না নরমাল? এটা নরমালি দিয়েছি। আমি আবারও একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘি জিনিসটা না আমার রান্নার ক্ষেত্রে আমার খুব প্রিয় জিনিস। আর ঘি খাওয়া তো এমনিতেও ভালো। ডায়েটিশিয়ানরাও কিন্তু ঘি খেতে বলেন, প্রত্যেকে 1 চামচ ঘি প্রতিদিন খেতে বলেন। ঘিটা দিলে রান্নার স্মেলটাও ভালো আসে, স্মেল টেস্ট দুটোই খুব ভালো আসে। একদম। চিকেন কিমাটা দেখো একটু রসের মতো দিয়ে আসছে, এটার জন্য আমি এটাকে নাম দিয়েছিলাম রসালা। মোটামুটি হয়ে গেছে এটা, ডান। এবার তাহলে আমরা প্লেটিংয়ে চলে যাচ্ছি। আমাদের দুটো রান্নাই শেষ হয়ে গেছে। আপনারা এতক্ষণ দেখলেন মৌমিতা দি কি সুন্দর করে আমাদের দুটো রান্না শেখালো। প্রথমটা হচ্ছে মিলেট পোলাও, যেটা চট জলদি হেলদি একটা রেসিপি। আপনারা অফিসের লাঞ্চ হিসেবে ইউজ করতে পারেন, ব্রেকফাস্টে ইউজ করতে পারেন, সন্ধ্যেবেলার জলখাবার, ডিনার সব জায়গাতে ইউজ করতে পারেন। একটা হেলদি অপশন আপনাদের জন্য। আর তাছাড়া আপনারাও যদি আমাদের রান্নাঘরে আসতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। প্রোডিউসার আজকের রান্না, দূরদর্শন কেন্দ্র আগরতলা, অরুন্ধতিনগর, আগরতলা। অনেকক্ষণ বকবক করে নিলাম, অনেকক্ষণ ধরে রান্না দেখছি, আমার জিভে জল, আমি আর ওয়েট করতে পারছি না। এবার চলো টেস্টিং। এবার টেস্ট করো, দেখো কিরকম বানিয়েছি। এইবার মাহেন্দ্রক্ষণ, কখন থেকে ওয়েট করছি, এখনো ভালো অ্যারোমা আসছে। পারফেক্ট, একদম পারফেক্ট টেন্ট। থ্যাংক ইউ। চলো এবার নেক্সটটা দেখছি তোমার। রসালাতে কেমন রস হয়েছে। অসাধারণ, দুটো রান্নাই অসাধারণ, পারফেক্ট টেন্ট, কোনো কথা হবে না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আমাদের এখানে আসার জন্য। মোস্ট ওয়েলকাম সবসময়।